আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মিডিয়াটেক বা এমটিকে চিপসেট এর যে কোনো ডিভাইসগুলোকেই এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে ফ্রিতেই অথেন্টিকেশন বাইপাস করে তারপরে ফ্ল্যাশ বা অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড বা সফট ব্রিক বা হার্ড ব্রিক এর সলিউশন আপনারা নিজেরাই করতে পারবেন। কিন্তু প্রবলেম একটাই যে আপনি যখনই এসপি ফ্ল্যাশ টুল দিয়ে মিডিয়াটেক বা এমটিকে চিপসেট এর ফোনগুলোকে ফ্ল্যাশ করতে যাবেন সেই সময় দেখতে পাবেন অথেন্টিকেশন এরর আসবে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অথেন্টিকেশনটিকে বাইপাস করে তারপরে ফ্ল্যাশ করতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে যখনই আপনি ফ্ল্যাশ করতে যান সেক্ষেত্রে কোন এররটা আসলে শো করে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এসপি ফ্ল্যাশ টুল ওপেন করে নিয়েছি এবং স্ক্যাটার ফাইলটি এখানে সিলেক্ট করে নিয়েছি। সো এবার যদি এই ফাইলটিকে বা রোমটিকে আমরা আমাদের ফোনে ফ্ল্যাশ করতে চাই তাহলে অবশ্যই ডাউনলোড বাটনটিতে ক্লিক করতে হবে এবং ভলিউম প্লাস মাইনাস একসাথে চেপে ধরে ইউএসবি দ্বারা পিসি এর সাথে ফোনটিকে কানেক্ট করে দিতে হবে। সো আমি এবার ভলিউম প্লাস মাইনাস একসাথে চেপে ধরে ইউএসবি কেবলটিকে পিসি এর সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখতেই পাবেন এখানে একটি এরর চলে আসবে। এখানে বলা হয়েছে যে প্লিজ সিলেক্ট এ ভ্যালিড অথেন্টিকেশন ফাইল। সো এখানে আমরা যেহেতু অথেন্টিকেশন ফাইলটি সিলেক্ট করিনি সেই জন্যই এই প্রবলেমটি শো করছে। সো আমরা এবার ইউএসবি কেবলটিকে খুলে ফেলছি। এবার আমি আপনাদেরকে দেখাবো যে অথেন্টিকেশন ফাইল ছাড়া কিভাবে আপনারা যে কোনো ফোনকেই ফ্ল্যাশ করবেন, কোনো রকম এরর আসবে না। অথেন্টিকেশন বাইপাস করতে হলে আপনার পিসি বা ল্যাপটপে অবশ্যই পাইথন ইনস্টল করে রাখতে হবে। তো চলুন আগে দেখে নেই যে আমাদের পিসিতে পাইথন ইনস্টল আছে কিনা। পাইথন আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টল রয়েছে কিনা এটা চেক করতে হলে আপনাকে প্রথমেই স্টার্ট বাটনে যেতে হবে। সেখান থেকে আপনারা টাইপ করবেন সিএমডি, এরপরে দেখতে পাবেন কমান্ড প্রম্পট চলে আসবে। এটাকে আপনারা ওপেন করে নেবেন এবং এখানে আপনারা লিখবেন পাইথন ভার্সন। সো পাইথন ভার্সন লিখে যখনই আপনি ইন্টারে প্রেস করে দিবেন দেখতে পাবেন পাইথন ভার্সনটি কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার পিসিতে পাইথন ভার্সন শো করেছে অর্থাৎ আমার পিসিতে পাইথন অলরেডি ইনস্টল রয়েছে। যদি আপনার পিসি বা ল্যাপটপে পাইথন ভার্সনটি শো না করে সেক্ষেত্রে আপনাকে পাইথন ইনস্টল করে নিতে হবে। কিভাবে পাইথন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে যার লিংক আপনি আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফাইলগুলো ডাউনলোড করার পূর্বেই আপনারা অবশ্যই উইন্ডোজ সিকিউরিটি অপশনটিকে ডিসেবল করে দিবেন। তার কারণ আপনি যখনই ফাইলগুলো ডাউনলোড করবেন উইন্ডোজ সিকিউরিটি এই ফাইলগুলোকে ভাইরাস ভেবে অটোমেটিক ডিলিট করে দেয়। সো চলুন আমরা প্রথমেই উইন্ডোজ সিকিউরিটিকে ডিসেবল করে দিই। সো আমরা এবার চলে যাব আমাদের স্টার্ট মেনু, সেখান থেকে আমরা সার্চ করে নিব উইন্ডোজ সিকিউরিটি। সো দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি কিন্তু চলে আসছে। এখানে যাবার পরে আমরা এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন দেখতে পাবো। এখানে চলে যাব এবং ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, যেখান থেকে ম্যানেজ সেটিংস, তারপরে আমরা এখান থেকে প্রত্যেকটা অপশনকে এখান থেকে ডিসেবল করে দিব। সো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটাকেই এখান থেকে ডিসেবল করে দিলাম। সো অবশ্যই আপনি খেয়াল রাখবেন পারমিশন চাইলে ইয়েস এ ক্লিক করে দিবেন। এবার আমাদেরকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে যার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো গাইজ আমরা আমাদের পিসিতে এই 4টা ফাইল ডাউনলোড করে নিব। সো আমি এখান থেকে প্রথমেই ইউএসবি কে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি, পারমিশন চাইলে ইয়েস দিয়ে দিচ্ছি এবং দেখতে পাবেন ইউএসবি কে কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। যখন ইনস্টল শেষ হয়ে যাবে এই উইন্ডোটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সো আমরা এখানে কিছুক্ষণ ধৈর্য ধরব। দেখতেই পাচ্ছেন ইউএসবি কে কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। সো এবার আমাদের কাজ বাকি যে 3টা জিপ ফাইল রয়েছে এই 3টাকে একসাথে সিলেক্ট করব এবং মাউস এর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার সিলেক্ট করে দিব। দেখতেই পাবেন 3টা ফোল্ডার কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। সো প্রথমেই আমরা এখান থেকে চলে যাব সিডিসি ড্রাইভারে। সেখান থেকে সিডিসি সেটআপ ইনফরমেশন যে ফাইলটি রয়েছে এটার উপরে মাউস এর রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিব। এখানে পারমিশন চাইবে, অবশ্যই ইয়েস এ ক্লিক করে দিব এবং দেখতেই পাবেন দ্য অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিব।
সো আমাদের সিডিসি ড্রাইভার ইনস্টল শেষ। এবার আমরা চলে যাব লিভ ইউএসবি উইন্ডোজ 32 বিট। সো এইটাকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করে নিব। পারমিশন চাইলে ইয়েস দিয়ে দিব। এখান থেকে আমরা নেক্সট সিলেক্ট করে নিব, তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এরপর নেক্সট দিতে থাকবো এবং লাস্টে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। দেখতেই পাবেন আমাদের লিভ ইউএসবি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিব এবং দেখতেই পাবো লিভ ইউএসবি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো এবার আমরা এখান থেকে ইনস্টল এ ডিভাইস ফিল্টার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব। দেখতেই পাবেন এইখানে অনেকগুলো ইউএসবি ড্রাইভার কিন্তু শো করছে। সো আপনি খেয়াল রাখবেন, আপনি যখনই এবার ভলিউম প্লাস মাইনাস দ্বারা পিসি এর সাথে ফোনটি কানেক্ট করবেন, সেক্ষেত্রে এখানে MTK বা মিডিয়াটেক ডিভাইস পোর্ট এখানে শো করবে। সো এটাকে সিলেক্ট করেই সাথে সাথে আপনারা ইনস্টলে ক্লিক করে দিবেন। সো চলুন আমি শুরু করি। সো আমি আমার ফোন এর ভলিউম প্লাস এবং মাইনাস একসাথে প্রেস করে ধরে রাখলাম এবং এবার ইউএসবি কেবল দ্বারা পিসি এর সাথে ফোনটিকে কানেক্ট করে দিলাম। দেখতেই পাবেন কানেক্ট করার সাথে সাথে মিডিয়াটেক ইউএসবি পোর্ট চলে আসছে। সো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এবং এবার আপনি ভলিউম প্লাস মাইনাস বাটনটিকে ছেড়ে দিতে পারেন এবং ইউএসবি কেবলটিকেও খুলে ফেলতে পারেন, কারণ আমাদের মিডিয়াটেক ইউএসবি পোর্ট ইনস্টল করা হয়ে গিয়েছে। সো আমরা এবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের লিভ ইউএসবি এর কাজ আপাতত শেষ। এবার আমরা MTK বাইপাস ফোল্ডারটিতে চলে যাব। উপরে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন সেইখানে আমরা টাইপ করব CMD। এরকম একটি কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেলে আপনারা এখানে লিখবেন PIP ইনস্টল pyusb pyserial এবং JSON5। সো লিখে আপনারা যখনই ইন্টারে প্রেস করে দিবেন, দেখতে পাবেন এই তিনটা প্যাকেজ অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এইরকম একটি মেসেজ আপনারা এখানে দেখতে পাবেন। সো অলরেডি কিন্তু আমরা এখানে ইনস্টল করে নিয়েছি। সো এবার আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। যদি আপনার পিসি বা ল্যাপটপে সিডিসি ড্রাইভার, লিভ ইউএসবি বা MTK বাইপাস এর মডিউলসগুলো অলরেডি ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে আবারও এগুলো ইনস্টল করার প্রয়োজন নেই। এবার আমরা মেইন স্টেপে চলে এসেছি। এবার আমরা অথেন্টিকেশন বাইপাস করব। এবার আপনারা এখান থেকে দেখতে পাবেন broom.bat যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এইটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন এবং দেখতে পাবেন এইখানে লেখা চলে আসছে যে ওয়েটিং ফর ডিভাইস, অর্থাৎ আপনি এবার ডিভাইসটিকে ব্রুম মোডে কানেক্ট করবেন। ব্রুম মোডে কানেক্ট করতে হয় কিভাবে সেটা আপনারা অলরেডি জানেন। যেমন ভলিউম প্লাস এবং মাইনাস একসাথে চাপ দিয়ে ধরে ইউএসবি কেবলটিকে কানেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার ফোনটি কিন্তু অফ থাকতে হবে, অন থাকা অবস্থায় ব্রুম মোডে কানেক্ট করা যায় না। সো অবশ্যই আমি আমার ফোনটিকে অফ করে ভলিউম প্লাস এবং মাইনাস বাটনটিকে একসাথে প্রেস করে ধরে রেখে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে প্রোটেকশন ডিসেবলড, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবেই অথেন্টিকেশন বাইপাস করতে সক্ষম হয়েছি। সো এবার যদি আমরা আমাদের এসপি ফ্ল্যাশ টুলে চলে যাই এবং ঠিক একইভাবে অথেন্টিকেশন ফাইল ছাড়া যদি এবার ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফ্ল্যাশ করা শুরু করতে পেরেছি। সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড ওকে, অর্থাৎ আমরা সাকসেসফুলভাবেই আমাদের ফোনটিকে ফ্ল্যাশ করতে পেরেছি। যদি আবারও আপনার অথেন্টিকেশন বাইপাস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা MTK বাইপাস ফোল্ডারটিতে চলে আসবেন। সেখান থেকে broom.bat এই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং ভলিউম প্লাস মাইনাস চেপে ধরে জাস্ট ফোনটিকে পিসি এর সাথে কানেক্ট করে দিবেন। দেখতে পাবেন প্রোটেকশন ডিসেবলড হয়ে যাবে, অর্থাৎ অথেন্টিকেশনটি বাইপাস হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে সহজভাবেই বুঝিয়ে দিতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো ফোন ফ্ল্যাশ, অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, রুট, কাস্টম রিকভারি বা কাস্টম রোম, অথবা আপনার ফোন যদি সফট ব্রিক বা হার্ড ব্রিক হয়ে থাকে, অথবা যদি বারবার লোগোতে এসে আটকে থাকে, অর্থাৎ ফোন অন হচ্ছে না, বারবার অফ অন হচ্ছে, এই ধরনের প্রবলেম যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি দূর থেকেই আপনার ফোনটি কন্ট্রোল করে ঠিক করে দিতে পারবো। এর জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না বা ফোনটিকে কুরিয়ার সার্ভিস করেও পাঠিয়ে দিতে হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। এই সার্ভিসগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনারা ভিডিওতে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। Flow like water, so I'm going mainstream.
Yeah.